বইতে কম বেশি একেবারে যে খারাপ লেখা থাকে তা না, যে লেখে নিশ্চয় সে তার বেস্ট লেখার চেষ্টা করে। এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা বই খুললে তার মধ্যে থেকে কিছু না কিছু তুমি জ্ঞান পেয়ে যাবে। কিন্তু যদি তুমি পরীক্ষার ক্র্যাক করার জন্য যে কোনো একটা বইকে ফলো করে ভাবো, সেটা তোমার ভুল। এটা আমার অভিমত। তোমাকে আগে দেখতে হবে কোনো রাইটার যদি প্রথম বই লিখতে আসে, সে তার বইয়ের মূল্য সবসময় কম রাখে। আর নতুন রাইটার বই ভালো লেখারও চান্সে যাবে। এই জন্য আমি বলবো, যদি দেখো যে কোনো একটা বইয়ের দাম কম কিন্তু রাইটারটা আননোন, তাহলে আমি বলবো রাইটারের বইটা একবার চেক করা উচিত, কম টাকার বই হোক। কিন্তু একবার অন্তত দেখো বইতে কি লেখা আছে, সে তারা হয়তো বেস্ট কপি লেখার চেষ্টা করেছে। কারণ নতুনরা এই প্ল্যাটফর্মে ভালো কিছু করে দেখাতে চায়। এর জন্য দাম হিসাব করে কখনো বই কিনবে না। দাম হিসাব করে কখনো বই কিনবে না। কে বিশেষ করে টার্গেট বানিয়েছো যে না, এবার আমি একটা সিট নিয়ে আমার বেকারত্ব জীবন থেকে আমি সফলতার চড়াই যাব বা সফলতায় পৌঁছাবো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বিশেষ করে আমার কাছে বা আমার সাথে ডাইরেক্ট 10,000 স্টুডেন্ট কানেক্টেড থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। এই যে নতুন রিক্রুটমেন্ট আসবে বা যা রেজিস্ট্রেশন শুরু হয়েছে, হয়তো সাইড ডিস্টার্ব অলরেডি জানো যে আমি ফ্রি অফ কস্টে পেড ব্যাচের ক্লাস, সম্পূর্ণ পেড ব্যাচের ক্লাস, কেবলমাত্র ম্যাথ, রিজনিং, ইংরাজি, জিকে এবং বাংলা, এই টোটাল পার্ট সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ কনসেপ্ট বস, এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে চ্যাপ্টার ওয়াইজ ভাবে শেখানো হচ্ছে। এই জন্য আমি 10,000 স্টুডেন্টের সাথে ডাইরেক্ট কানেক্টেড আছি এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে রেফারেন্স নিতে যায় যে স্যার কোন বইটা বেস্ট হবে। দেখো, আইসিডিএস এক্সাম বা পঞ্চায়েত নিয়োগ, বিশেষ করে পঞ্চায়েত নিয়োগ এক্সামের জন্য কোন বই বেস্ট হবে অবশ্যই তোমাদেরকে আমি সাজেস্ট করব। কিন্তু এইটুকু আগে বলো, অনেকেই তোমাদেরকে এই বইটা বেস্ট হচ্ছে, ওই বইটা বেস্ট। তুমি 2026-27 এই সেশনে এক্সাম দিতে যাবে, এখন যে কোনো একটা পরীক্ষার প্রশ্ন লেভেল লাস্ট 2012-17 সালের লেভেলের সাথে অ্যাডজাস্ট হবে? অনেক টিচার বলছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সাথে টাচ করো, তুমি প্রশ্নের আট ভাব বুঝতে পারো। কিন্তু সেটা কবে ছিল? যখন মানুষ স্মার্টফোন ব্যবহার করতো, আর এখন অ্যান্ড্রয়েড ফোন না, এখন এআই ব্যবহার করে। যুগের সাথে তোমাকে তাল মেলাতে হবে। তাহলে যেসব মাস্টার বা যেসব ইউটিউবাররা তোমাদেরকে জ্ঞান দিচ্ছে যে একটা বই থেকে তুমি সব কভার হয়ে যাবে, এবং মার্কেটে এমন প্রচুর বই, পুরো মার্কেট ভরে গিয়েছে, কেবলমাত্র স্টুডেন্ট আমার বইটা নিক রেফারেন্সটা আমার বইটাকে মার্কেটিং করে দিক। এটাই তো, আমিও অবশ্যই মার্কেটিং করে দেবো কোন বইটা ভালো এবং কোন বইটা খারাপ সেই সম্পর্কে অবশ্যই তোমাদেরকে নক করবো। কিন্তু তার আগে আমার কয়েকটা কথা তোমাদের সাথে একান্ত বলার দরকার। দেখো, আমি যখনই ফ্রি অফ কস্টে ক্লাস শুরু করেছি, যারা আইসিডিএস, যদি তারাও দেখো, তারাও মনে রাখবে, যারা পঞ্চায়েত নিয়োগের যে ব্যাচটা ক্লাস হচ্ছে, ওটা সম্পূর্ণরূপে আইসিডিএস এর জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ সেম সিলেবাস, আহামরি কোনো সিলেবাস চেঞ্জ না। ফ্রি অফ কস্টে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভাবে ম্যাথ ক্লাস হচ্ছে, এবং ম্যাথের এই পর্যন্ত নাম্বার সিস্টেম চ্যাপ্টার করে দিয়েছি, 17 চ্যাপ্টার করে দিয়েছি। প্রশ্ন আমি তোমাদের কাছে করছি, যে প্রশ্ন করেছি, তুমি বাংলার যে কোনো বইটা মার্কেটিং থেকে বইটা নিয়ে আসো, ওর মধ্যে কোনো একটা বই খুলে ওই রকম প্যাটার্নের প্রশ্ন আগে খুঁজে নিয়ে আসো। তো যদি পাও তাহলে সে বইটা ভালো আছে, আগে তোমাকে খুঁজতে হবে। ইংরাজিতে অলরেডি আর্টিকেলস হয়ে গিয়েছে, প্রিপোজিশন ফার্স্ট ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে। বলো, যদি এখনকার যে বইগুলো মার্কেটে, স্যার আমি তপতি কিনেছি, স্যার আমি পারুল কিনেছি, স্যার আমি ছায়া প্রকাশনী কিনেছি, কিন্তু
সব বই তো একটাই বইতে সব সাজিয়ে দেওয়া, সব যখন সাজিয়ে দেওয়া, ইংরাজি ওই বইতে তুমি যে প্যাটার্নে আমি প্রশ্ন করাচ্ছি প্রশ্ন তুমি খুঁজে পাবে, আগে নিজে প্রশ্ন করো। বাংলা এখনো শুরু হয়নি, বাংলা ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। রিজনিংও শুরু করে দিয়েছি, রিজনিংও 2টো চ্যাপ্টার কমপ্লিট ফ্রি অফ কস্টে। পুরো চ্যানেল, ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল কি ম্যাথ MATH কনসেপ্ট বস। তুমি ইউটিউবে এসে যদি এই নাম লিখে সার্চ করো তাহলে আমাদের চ্যানেল পেয়ে যাবে, এবং সেখানে প্রত্যেকটা ক্লাস ফ্রি অফ কস্টে, কোনো পেড ক্লাস রাখা হয়নি। এখন মার্কেট ভরে গিয়েছে এই বই, আমি ডাইরেক্ট 10,000 স্টুডেন্টের সাথে ডাইরেক্ট কানেক্টেড আছি। কিসে? হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম। প্রশ্ন আমার এখানে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে 10,000 স্টুডেন্টের সাথে ডাইরেক্ট কানেক্টেড আছে। বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস শেষ হচ্ছে, স্যার কোন বইটা ভালো হবে? অনেক সময় গ্রুপ 10 মিনিটের জন্য খুললে কেউ এ বই পাঠাচ্ছে, কেউ এ বই পাঠাচ্ছে, কেউ এ বই, কেউ এ বই। স্যার এর মধ্যে কোন বই ভালো? তো চলো এবার কোন বই ভালো আর কোন বই খারাপ সেটা নিয়ে অ্যানালাইসিস করব। 2026 সালে এক্সামে যাবে বা 2027-এর শুরুতে এক্সামে যাবে, এই তো বিষয়। তুমি আগে বলো যে 2026-27-এ দাঁড়িয়ে তুমি একটা বইতে পথ চলতি, এই যে বইটা যেমন দেখছো, আমি যে কটা বই সামনে নিয়েছি, ছায়া প্রকাশিক, চ্যালেঞ্জার, ঋতুপর্ণা, এবং এখানে যে দেখছো রিঙ্কু চক্রবর্তী চিফ এক্সিকিউটিভ তপতি পাবলিকেশন, এখানে কৌশিক রায়, তারপরে দেখো পারুল লাইব্রেরি, এই যে বইগুলো তুমি দেখছো, এই বইয়ের মধ্যে সঠিক বই কোনটা হবে এটাই তো তোমার কাছে প্রশ্ন। যদি একটা বইতে সব থাকে তা কেমন হবে? তোমাকে জাস্ট একটা নমুনা বলছি, এই কথাটা মানবে। তুমি একটা হাঁড়িতে ডাল দিয়েছো, চাল দিয়েছো, দুধ দিয়েছো, আর ওখানে দেখা যাচ্ছে যদি মাংস খাও মাংস দিয়েছো, ডিম দিয়েছো আর জল দিয়েছো। রান্না করবে কেমন হবে? আমি তোমাদেরকে প্রশ্ন করছি যে তুমি একটা হাঁড়িতে ডাল, চাল, দুধ, মাংস, ডিম, জল সব দিয়েছো, তুমি রান্না কি করছো? এই জন্য আমি বলবো তোমাদের যে যার ইচ্ছা রেফারেন্স হিসাবে বা প্র্যাকটিস করার হিসাবে বই নাও, এখানে রাইটার ভেরিফাই করবে না, তার কারণ একটা বইতে সব পারফেক্ট তুমি পারবে না। আর পারফেক্ট পেতে গেলে তোমাকে WBCS, এখানে WBCS এক্সামের পারপাস যে বইগুলো আছে, ক্র্যাকার, WBCS ক্র্যাকার, সেই সব বইগুলো তোমাকে ফলোতে রাখতে হবে, যদি পারো তাহলে ভালো, কারণ 2026-27-এ এসে দাঁড়িয়ে তোমার প্রশ্ন লেভেল হাই হবে। যেমনটা আমি ম্যাথ করাচ্ছি, ম্যাথের PDF, সেই প্যাটার্নকে তোমাকে টাচ করতে হবে। যে রিজনিং করাচ্ছি সেই রিজনিং এর PDF সেই সাজাতে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ইংরাজির PDFও দিয়ে দিচ্ছি। কিন্তু তুমি যদি বলো যে স্যার একটা বই থেকে, আমি বলবো না, তাহলে তোমার করণীয়টা কি? তুমি ম্যাথের জন্য আলাদা বই নিয়ে নাও, তোমার যে রাইটার পছন্দ সেই রাইটারের বই নিয়ে নাও। যদি তোমার ইংরাজির জন্য আমি বলতে পারি SP বক্সি, যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তুমি ওখান থেকে দেখে নিতে পারো। রিজনিং তুমি RS আগরওয়ালের নর্মাল যে বইটা আছে ওটা তোমাদের হয়ে যায় একদম নর্মাল, 150-60 টাকা নিয়ে নেবে। বাংলার জন্য পৃথক যে দেখা যাচ্ছে 9-10-এর যে সিলেবাসের বই আছে গ্রামার, সেটা পড়লেও তোমার হয়ে যাবে রেফারেন্স বই। জিকে এখানে 10 নাম্বার ভেরিফাই করছে, আর জিকের জন্য তুমি এবার স্যার তাহলে এই বইগুলো কি রাখবো না? অবশ্যই তুমি নিতে পারো, যে বই এর মধ্যে খুশি। এখানে টোটাল আমি 4টে বই, এসব মার্কেটে এখনো বই পাবে। এ বই থেকে তুমি কি জানতে পারবে? এই বইগুলো প্র্যাকটিস সেট জানতে পারবে। কিছু বইতে কম বেশি একেবারে যে খারাপ লেখা থাকে তা না, যে লেখে নিশ্চয় সে তার বেস্ট লেখার চেষ্টা করে। এই জন্য আমি বলবো
যে প্রত্যেকটা বই খুললে তার মধ্যে থেকে কিছু না কিছু তুমি জ্ঞান পেয়ে যাবে। কিন্তু যদি তুমি পরীক্ষার ক্র্যাক করার জন্য যে কোনো একটা বইকে ফলো করে ভাবো, সেটা তোমার ভুল। এটা আমার অভিমত। এবং অনেকের কাছে অনেকে ভাবে, স্যার এ বইটা 300 টাকা নিচ্ছে, ও বইটা 150 টাকা নিচ্ছে, ও বইটা 400 টাকা নিচ্ছে, তাহলে রেট হিসেবে বইয়ের দাম কি হয় না? তোমাকে আগে দেখতে হবে কোন রাইটার যদি প্রথম বই লিখতে আসে, সে তার বইয়ের মূল্য সবসময় কম রাখে। আর নতুন রাইটার বই ভালো লেখারও চান্সে যাবে। এই জন্য আমি বলবো, যদি দেখো যে কোনো একটা বইয়ের দাম কম কিন্তু রাইটারটা আননোন, তাহলে আমি বলবো রাইটারের বইটা একবার চেক করা উচিত, কম টাকার বই হোক। কিন্তু একবার অন্তত দেখো বইতে কি লেখা আছে, সে তারা হয়তো বেস্ট কপি লেখার চেষ্টা করেছে। কারণ নতুনরা এই প্ল্যাটফর্মে ভালো কিছু করে দেখাতে চায়। এর জন্য দাম হিসাব করে কখনো বই কিনবে না, দাম হিসাব করে কখনো বই কিনবে না। বিশেষ করে এই টাইপের যে বইগুলো, যে বইতে সব পার্টকে থাকবে, অ্যাকচুয়ালি এগুলো প্র্যাকটিস সেটের উপর বেশি ফোকাস হয়। এখান থেকে তুমি পড়ে একটা বই পড়ে সারা কিছু করবে সিলেবাস না, তোমাকে সেই ক্লাস করতে হবে। আর ক্লাস করার জন্য ফ্রি অফ কস্টে আমি যে ক্লাস প্রোভাইড করছি, যদি মনে হয় স্যারের প্রত্যেকটা ক্লাস বেস্ট এবং স্যারের চ্যানেল থেকে যেসব টিচাররাও ক্লাস করিয়ে দিচ্ছে বেস্ট, তাহলে প্রত্যেকেই ক্লাসগুলো অন্তত শেয়ার করবে। যদি মনে হয় যে না স্যার আমাদের ভুল সাজেস্ট দিয়েছে, আমি কাউকে কোনো ভুল সাজেস্ট দিইনি। মার্কেটে চোখের সামনে যে বই আছে, একটা বই কপি তোলো। তোমার এক মাসের মোবাইল রিচার্জ কত? 349 টাকা, 399 টাকা। একটা বইয়ের দাম কত? 150, 200, 300 টাকা। তোমার যে বই ভালো লাগে বইটা নিঃসন্দেহে নাও, নিয়ে পড়ো। বইতে খারাপ কিছু লেখা থাকে না, জ্ঞানের ভাষা লেখা থাকে, সে জ্ঞানটা নিয়ে নাও। কিন্তু ওই বইটাকে ফলো করে যদি তুমি ভাবো যে না আমি একটা এক্সামকে ক্র্যাক করবো, তাহলে এটা ভুল। তুমি ওখান থেকে তোমার যে যে পার্ট দরকার সেই পার্টগুলো তুমি পড়ো। যেসব টিচারের তুমি ক্লাস ফলো করো সেই সব টিচারের পিডিএফ আগে তোমার প্রয়োজন। এবং আমার তো পিডিএফ আমি একদম ফ্রি অফ কস্টে গ্রুপে দিয়ে দিই। অন্য টিচার যদি কেউ ফলো করে থাকো, অবশ্যই তারও পিডিএফ কিংবা তার ক্লাসগুলো তুমি খাতায় রোল মডেল বানাও, কারণ এইগুলো সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। তাহলে বইয়ের কাজটা কি? তুমি প্রশ্নের ধারণা নেওয়া, আমাদের বাইরে গিয়ে ওই বইতে কিছু না কিছু এক্সট্রা লেখা আছে, সেই পার্টগুলো নিজে পড়ে ক্লিয়ার করা। এই জন্য আমার কাছে বলবো, এই ধরনের প্রত্যেকটা বই, এখানে জাজমেন্ট করার, স্পেশাল জাজমেন্ট করার কোনো কিছু নেই। এখানে তুমি দাম দিয়েও হিসাব করতে পারবে না, একমাত্র তুমি বইয়ের গুণগত মান পড়ে তারপরে হিসাব করতে পারবে। যার যে বই ভালো লাগবে সে বই নিয়ে নাও, এখানে কোনো ভুল নেই। একটা বই, এই বই কেনার জন্য দেখা যাচ্ছে তোমার জীবন শেষ হয়ে যাবে তা না, কিন্তু যদি থ্রুলি এই বই ফোকাস করে তুমি পরীক্ষায় যাও, তাহলে কিন্তু তোমার জীবন শেষ হবে। বইটাকে রাখো রেফারেন্স হিসেবে। এই বই বলে কথা না, এই যে বইগুলো দেখছো এই বই তুমি রেফারেন্স হিসেবে রাখো, কোনো অসুবিধা নেই। কেমন? আমি একটা পাঠ করছি, এই পাঠের প্রশ্ন কি। তবে এইটুকু মনে রাখবে, 2026-27 এক্সামে কিন্তু তুমি মডারেট প্রশ্নের ফেস হতে হবে। এই জন্য যেসব মাস্টাররা তোমাদেরকে ভুল পথে চালিত করছে, তার একটা নমুনা তোমাকে বলে দিই, যে প্রিভিয়াস ইয়ারের ক্লাস বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলিউশন এসব এখন দেখো না। তখন যুগ ছিল বুতাম টেপা মোবাইল, তখন যুগ ছিল স্মার্টফোন, এখন যুগ অ্যান্ড্রয়েড ফোন না এআই এর। তার মানে তুমি ভেবে নাও যে তোমাকে কতটা ডেভেলপমেন্ট করতে হবে। এই জন্য প্রশ্নের গুণগত মান, তাই সে তুমি কর্মী সহায়কে যাও, হাই লেভেলে আসবে, মানে একেবারে যে খুব হাই সিজন না বা এমটিএস না, তো আগের থেকে অনেক বেটার। যদি এক্সিকিউটিভ পদে যাও, সেখানেও কিন্তু অনেক বেটার, প্রশ্নের কোয়ালিটি হবে, সেখানে মডারেট হবে। আর মডারেট হতে গেলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আর এইসব বইগুলো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে দেবে না। 2026-27 এক্সামে কিন্তু তুমি মডারেট প্রশ্নের ফেস হতে হবে। এই জন্য যেসব মাস্টাররা তোমাদেরকে ভুল পথে চালিত করছে, তার একটা নমুনা তোমাকে বলে দিই, যে প্রিভিয়াস ইয়ারের ক্লাস বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলিউশন এসব এখন দেখো না। তখন যুগ ছিল বুতাম টেপা মোবাইল, তখন যুগ ছিল স্মার্টফোন, এখন যুগ অ্যান্ড্রয়েড ফোন না এআই এর। তার মানে
তুমি ভেবে নাও যে তোমাকে কতটা ডেভেলপমেন্ট করতে হবে। এই জন্য প্রশ্নের গুণগত মান, তাই সে তুমি কর্মী সহায়কে যাও, হাই লেভেলে আসবে, মানে একেবারে যে খুব হাই সিজেল না বা এমটিএস না, তো আগের থেকে অনেক বেটার। যদি এক্সিকিউটিভ পদে যাও সেখানেও কিন্তু অনেক বেটার, প্রশ্নের কোয়ালিটি হবে, সেখানে মডারেট হবে। আর মডারেট হতে গেলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আর এইসব বইগুলো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে দেবে না।